আপনি যখন ভালো কিছু করবেন দেখবেন আপনার পেছনে আপনাকে টেনে হিচড়ে নামানোর জন্য লোকের অভাব নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে ঘুম থেকে ওঠার পরপরই একদম সকালেই অফ ক্যামেরাতে ঘরের সবগুলো কাজ আগে করে নিয়েছি। তো ঘরের সব কাজ করার পর চিন্তা করলাম সকাল সকালেই ঘরটা মফ করে ফেলি। আমার এমন একটা বাসা, এটাকে দিনে 3 বার হয়তো বা আমাকে মপ করে নিতে হয়। তো দেখা যায় কি যে এই যে সকালবেলা যে কাজটা করছি আবার হয়তো দুপুরে একবার সময় পেলে করব, না হয় রাতের বেলা আরেকবার মপ করে নেব। কারণ একদম রাস্তার পাশে বাসা, আমি যেহেতু সব সময় বলি ধুলোবালির কিন্তু অভাব নেই। তো আজকে সকালবেলা রুটির কোনো ঝামেলা করব না, চিন্তা করলাম যেহেতু সব কাজ সকাল সকাল করে ফেলেছি, তো একদম ঘরটা মপ করে তারপর আর কি আমি গোসলটা করে নেব। আর এই গরমে এমন একটা অবস্থা, এই যে সকাল সকাল গোসল করা, আবারও দেখা যায় কি দুপুরের মধ্যে রান্নাবান্না করতে করতে কিন্তু একদম ঘেমে ঠেমে অবস্থা একাকার। তারপরে দেখা যায় আবারও দুপুরে একবার গোসল করে ফেলি। তো এই গরমে দেখা যায় দিনে 3-4 বার করে গোসল করতেই হয়। তো আসলে এত গরম কি আর বলবো, যে দেখা যায় না হলে আমার মাথা ব্যথা উঠে যায়, গা হাত পা জ্বালা পোড়া করে। তো যার জন্য কিন্তু দিনে 2-3 বার ঘর মোছার সাথে সাথে আমি ওইরকমভাবে গোসলটা করে ফেলি। এটা অনেক আগে থেকে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো আমি ঘরগুলো মোছার পর এই তো পাপোশগুলো বিছিয়ে দিলাম, আর এরপর আমি গোসলটা করে নিয়েছি। তো গতকালকে একটা পুডিং বানিয়েছিলাম, আর আজকে সকালবেলা আমি রুটির কোনো ঝামেলা করব না। তো দেখা যায় কি এই গরমের মধ্যে এই চুলার পাশে বসে রুটি বানানোটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। তো ভাবলাম প্রতিদিন তো একই খাবার খাচ্ছি, তো আজকে একটু অন্যরকম খাবার খাওয়া দাওয়া করি। তো এখানে যে পুডিংটা বানিয়েছিলাম সেই পুডিংটা এখন আমি এই তো প্লেটে ঢেলে নেব। একটা ডিম দিয়ে কিন্তু এই পুডিংটা আমি বানিয়েছিলাম। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমার প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি, যদি ভিডিওর কোথাও কোনো অংশ বা পুরো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে, কথা বা কাজ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, তো আসলে এই পাশ থেকে আমি গত বিকেলবেলা একটু পাস্তা রান্না করেছিলাম। তো পাস্তা নিয়েছি, চা আর পাউরুটি, এটা দিয়েই আজকে সকালে নাস্তাটা করব। তো নাস্তা করার পরে আমি যেহেতু সকাল সকালই ঘরের সকল কাজ সেরে নিয়েছি, তেমন কোনো কাজ নেই। আর দেখা যায় কি এই গরমে কি খাবার দাবার করব, প্রতিদিনই একটা টেনশন থাকে। তো এই খাবার দাবার নিয়েও কিন্তু একদম একটা বিতৃষ্ণা চলে এসেছে। তো বাসায় কিন্তু কারেন্ট নেই, দেখতেই পাচ্ছেন। তো আমি আজকে চিন্তা করেছি যে ভর্তা বানাবো, আর চালটা আগেই ঘরে ছিল, এটা খুদের একটা চাল ছিল, তো আজকে খুদের ভাত রান্না করব। তো একদম চালটা খুব ভালো করে ধুয়ে ওই পাশ থেকে কিন্তু আমি মুসুরের ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ওটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটা দেব, লবণ দেব, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আর কি আমি খুদের ভাতটা রান্না করে নেব। প্রতিদিন দেখা যায় কি মাছ ভাত ডাল এইরকম সবজি এটা সেটা খেতে খেতে না খাবারের প্রতিও কেমন একটা বিতৃষ্ণা চলে আসে। তো আসলে মাঝে মাঝে কিন্তু খাবারে একটু ভিন্নতা আনলেও ভালো লাগে। তো দেখা যায় ফ্রিজে কিন্তু গতকালকের খাবার দাবার অনেকটাই রয়ে গিয়েছে, ওইভাবে আর খাওয়া হয়নি। তো ভাবলাম যে ওটা ওভাবেই থাক। আজকে দুপুরের জন্য শুধু খুদের ভাত আর সাথে ভর্তা বানাবো 4 রকমের। তো আমি তো ডাল আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি শুকনো মরিচ, রসুন আর গোটা কয়েক পেঁয়াজ এগুলো আর কি তেলে ভেজে নেব।
তো খুব হালকা করে ভাজবো, বেশি একটা ভাজবো না। আর ফেসা শুটকিটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকে আবার বাঁশপাতা শুটকিও বলে থাকেন। তো আমি অল্প পরিমাণে কিছু শুটকি আর কি টেলে নেব। আর কালো জিরা এগুলো কিন্তু সব কিছু আমি একদম ভালো করে বেছে পরিষ্কার করে আগে থেকে রেডি করে রেখেছিলাম। আলুটাও আমি ভালো করে একদম ছুলে নিয়েছি। তো যাই হোক, এদিক থেকে আমার শুকনো মরিচটা টালা হয়ে গিয়েছে। আর ইদানিং কেন যেন ভর্তা খেলে গ্যাসের প্রচুর সমস্যা হয়, যার কারণে কাঁচা পেঁয়াজটা কিন্তু তেমন একটা ব্যবহার করি না। পেঁয়াজটা ভালো করে তেলে তারপরেই কিন্তু আমি ভর্তাটা বানাই। তো যাই হোক, কালো জিরাটা ওই পাশ থেকে টেলে এরপর আমি ভর্তাটাও টেলে ফেলবো। সুইটি কাদের আইডি থেকে আপু লিখেছেন, আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। শিখা হোম টেলস থেকে লিখেছিলেন, আপনি অনেক পরিশ্রমী, আপনার ভিডিও দেখলে বোঝা যায়, আর আপনার কাজগুলো অনেক গুছানো পরিপাটি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে যে কোনো কাজ আমি গুছিয়ে না করতে পারলে আমার এমনিতেই খুব বিরক্তই লাগে। তো আসলে দেখা যায় সংসার জীবন থেকে আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলো আমি একদম খুব পরিপাটি করি করার জন্য। তো যাই হোক, আমার কাজগুলো যে আমার আপুদের কাছে ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এ পাশ থেকে আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা আগে যেত আমার এটা আর কি টেলে তারপরে এটা আমি রেখে দিয়েছিলাম। তো যার কারণে এখন আলাদা করে আর শুকনো মরিচটা আমাকে আলাদা করে টেলে নিতে হয়নি। তো আমি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজাটা দিয়ে ভালো করে ডলে নিলাম আর লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি দেখা যায় ডালটা ভালো করে মেখে আর কি সরিষার তেলটা দিয়ে দিব। আর এভাবে কিন্তু মুসুর ডালের ভর্তাটা খেতে আমার কাছে দারুণ লাগে। তো যাই হোক, ফ্যাশন ডিজাইনার হালিমা আইডি থেকে আপু জিজ্ঞাসা করেছিলেন, আপু তুমি তোমার দেয়ালের র্যাকগুলো কিভাবে লাগিয়েছো? এর আগেও কিন্তু আমি এই র্যাক বিষয়ে অনেকবার অনেক কথা বলেছি, হয়তো বা আপু আমার চ্যানেলে নতুন তাই আপু প্রশ্ন করেছেন। আপু ওগুলো আমি স্টিলের পেরেক গেঁথে তারপর আর কি র্যাকগুলো ঝুলিয়েছি। আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়াও র্যাকগুলো আমি কিভাবে ঝুলিয়েছি এগুলো কিন্তু আমার একদম পেছনের কিছু ভিডিওতে দেয়া আছে, যদি একটু কষ্ট করে আপনি দেখে নিতে পারেন আপনার জন্য আর কি সুবিধা হবে। তো যাই হোক, এই পাশ থেকে আমি কিন্তু এই যে আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতাটা আর কি কেটে নিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে বড় মেয়েকে বললাম যে ধনিয়া পাতাটা একটু ভালো করে ধুয়ে কেটে দেবার জন্য। তো আমি এই যে ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আর গোটা কয়েক থালা বাসন বের হয়েছিল, তো চিন্তা করলাম যে পাটায় ভর্তাটা বানানোর আগে থালা বাসনগুলো ধুয়ে ফেলি। আসলে কাজ করতে করতে একদম বারবার গলাটা শুকিয়ে আসে, তাই আর কি বড় মেয়েকে বললাম যে একটু ঠান্ডা পানি দেবার জন্য। তো মেয়ে আর কি ঠান্ডা পানি দিয়ে গেল, আর ঠান্ডা পানিটা খেয়ে তারপরে আবারও এই তো কাজ করছি। আসলে এত গরম, দেখা যায় কি আমি কিছুক্ষণ পর পরই কিন্তু প্রচুর পরিমাণে পানি খাই। তো দেখা যায় আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট একটু পরপরই আমি 1 গ্লাস করে পানি খেয়ে ফেলি। আর একদিকে ভালো আছি যে আমার গাটা তেমন একটা ঘামে না, দেখা যায় যতক্ষণ রান্নাঘরে আছি ততক্ষণ পর্যন্ত প্রচুর ঘামি, কিন্তু রান্নাঘর থেকে বের হয়ে গেলে আর তেমন একটা ঘাম হয় না। তো আসলে অতিরিক্ত ঘামলেও কিন্তু দেখা যায় যে ঠান্ডার পরিমাণটা খুব বেশি থাকে, ঠান্ডাটা সহজে ভালোই হতে চায় না। তো এই পাশ থেকে যে থালা বাসনগুলো বের হয়েছিল এটা আমি ধুয়ে ফেললাম। আর এই পাশ থেকে কিন্তু এই যে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো অল্প পরিমাণে কিছু ধনিয়া পাতা দিলাম আর অল্প পরিমাণে রান্না করেছি যেন এটা দুপুরের বেলা খাবার সাথে সাথে যেন ফুরিয়ে যায়। তো এখন আমি পাটায় শুটকি ভর্তাটা আগে বানাবো। আর দেখা যায় কি 2 রকমের ভর্তা যেহেতু পাটায় বানাবো, তো আগে যদি কালো জিরা ভর্তা বানাই আর এরপরে যদি শুটকি ভর্তা বানাই তাহলে কিন্তু শুটকি ভর্তাটা একেবারেই কালো হয়ে যাবে। আর কালো জিরাটা যেহেতু কালো তাই আর কি সবসময় আমি যে কোনো ভর্তা বানালে ওই ভর্তাটা সবার শেষে বানাই। তো এখানে আমি অল্প করে কিছু শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে তারপরে এই তো বেটে নিচ্ছি। তো এটা ভালো করে বেটে তারপর আর কি আমি এখানে শুটকিটাও কিন্তু নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো এখানে কিন্তু আমি বেশি পানি দেইনি, যেহেতু পেঁয়াজ আর রসুন থেকে এমনিতেই হালকা পরিমাণে পানি বের হবে। তো অল্প পরিমাণে আর কি আমি একদম পানিটা ব্যবহার করেছি।
তো এটা আমি আরেকটা বাটা দিয়ে তারপর আর কি শুটকি ভর্তাটা তুলে ফেলবো। অনেক প্রিয় আপুরাই দেখলাম যে আমার ভিডিওতে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে ভালোবেসে আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং আমার সাংসারিক কাজকর্মগুলো আপনারা এতটা ভালোবাসেন। গতকালকে তো সাথী একটা আইডি থেকে আপু লিখেছেন যে আপু আমার হয়তোবা আপু লিখেছিলেন যে আপুর বেবি অসুস্থ, তো তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল আর বাসায় আসার পর দেখতে পাচ্ছে যে ঘরে সব কিছু এলোমেলো করে রেখেছে। আরেকটা বাচ্চার কথা বললো, তো বলতেছিল যে আমার রান্নাঘরে ঢুকে দেখি আমার রান্নাঘরে সব কিছু এলোমেলো এবং বিছানাটা একেবারে এলোমেলো হয়ে আছে। তো একদম ওগুলো দেখে আমার মাথা ঘুরছিল। তো কতক্ষণ চুপ করে বসেছিলাম, এরপর মনে হলো যে বিথি আপুর ভিডিও দেখি। তো আপু ততক্ষণে আমি তোমার ভিডিওটা অন করে আমার নিজের কাজের এনার্জি পেলাম, আর তখনই তোমার ভিডিও দেখতে দেখতে আমি আমার সংসারের কাজগুলো করে ফেললাম। আসলে কমেন্টটা পড়ার পর আমি এত হাসছিলাম যে কি বলবো, যে আমার কাজ দেখো যে আমার আপুরা তাদের কাজে এনার্জি পান। তো এটা কিন্তু আসলে সত্যি একটা কথা। তো মাঝে মাঝে দেখা যেত কি যে আমি অনেক সময় অলসতা করে একদিন ভিডিও দিলে দেখা যায় 3-4 দিন ভিডিও দিতাম না। আমি শুয়ে শুয়ে অনেক আপুদের ভিডিও দেখতাম। তো যে সকল আপুরা বেশিরভাগ গাছ নিয়ে ভিডিও করেন, যখন ওই ভিডিওগুলো দেখতাম তখন দৌড়ে গিয়ে আমার দেখা যায় বারান্দা বাগানটা হয়তো তেমন একটা পরিচর্যা করতাম না, কিন্তু ওই ভিডিওগুলো দেখার পর দৌড়ে গিয়ে গাছের পরিচর্যা শুরু করে দিতাম। আবার অনেক সময় ডেলি লাইফস্টাইল ব্লগে অনেক আপুদের অনেক কাজকর্মের ভিডিও দেখতাম। তো ওগুলো শুয়ে শুয়ে দেখার পর না মনে হতো যে আমারও তো এই কাজটা পড়ে আছে, তো আমি কেন শুয়ে বসে আছি, আপু যেহেতু করছে আমিও করে ফেলি। তো এখন দেখতে পাচ্ছি যে না, আমার ভিডিওগুলো দেখে দেখে আমার প্রিয় আপুরাও কিন্তু নিজেদের কাজে অনেকটা উৎসাহ পান। তো আসলে খুবই ভালো লাগে এ ধরনের কমেন্টগুলো পড়লে। তো আমার কিন্তু ভর্তা বানানো শেষ, আর রান্নাঘরটা আর খাবার রুমটা একটু ভালো করে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু ঘরটা সকালবেলায় মপ করা হয়ে গিয়েছে, এখন আর মপ করব না, জাস্ট শুধু ঝাড়ু দিয়ে ময়লাটা তুলে ফেলবো। তো দেখেন এই যে ঘরটা মোছার পরও এখন যে ঝাড়ু দিয়ে নিলাম তারপরও কতখানি ধুলাবালি বের হয়েছে। তো এটা একদম ঝাড় দিয়ে আমি একদম রুমের বাইরে নিয়ে তারপরে বেলচা দিয়ে তুলে আর কি ফেলে দিব। আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। গতকালকের ভিডিওটা অনেক বড় ছিল, তো তারপরও যে ভালোবেসে আমার প্রিয় আপুরা দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এই তো এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে আমি হাত মুখ ধুয়ে ফেলেছি আর টেবিলে খাবারটাও নিয়ে এসেছি। এর মধ্যে কারেন্ট চলে এসেছে, তো চিন্তা করলাম যে এই গরমে যদি দেখা যায় আবার বসে থাকে, আবার কারেন্ট চলে গেলে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করবে না। তো কারেন্ট থাকতে থাকতেই এই তো আমরা সবাই কিন্তু খেতে বসে গিয়েছি। তো আমি সব রকমের ভর্তা অল্প অল্প করে তুলে তারপর ছোট মেয়েকে প্লেটটা দিয়ে দিলাম। তো এইখানে আমরা 3 মা মেয়ে খেতে বসে গিয়েছি, আর খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আরেকটি কথা, খুদের ভাতটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি যখন খাচ্ছিলাম আমার কাছে কিন্তু অনেক মজা হয়েছিল। যদি আমার প্রিয় আপুদেরকে সাথে নিয়ে খেতে পারতাম তাহলে মনে হয় যে আরও বেশি ভালো লাগতো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।